সবার জন্য স্বাস্থ্য পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য খাত সংস্কার প্রস্তাবনার একটি খসড়া জনগণের জন্য উপস্থাপন করার জন্য আজকে এখানে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আজ থেকে 50 বছর আগের তুলনায় জনগণ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সময়ের এই পরিবর্তনের সাথে বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা জনগণের প্রত্যাশা বৃদ্ধি করেছে বহুলাংশে। একই সাথে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীলতা, অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, কিডনি রোগ, স্নায়ুতন্ত্রের রোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপের আশঙ্কাজনক বৃদ্ধি, সরকারি হাসপাতালের সেবার নিম্নমুখী প্রবণতা, ঔষধপত্রের উচ্চমূল্য, মহানগর ও নগর কেন্দ্রিক বিশেষায়িত সেবা, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছানোর ব্যর্থতা, চিকিৎসক ও চিকিৎসা প্রার্থীদের মাঝে সম্পর্ক আস্থার সংকট, বেসরকারি স্বাস্থ্যসেবার উচ্চমূল্য, প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার চাহিদা বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য বাজেটে অপর্যাপ্ত অর্থ সংস্থান ইত্যাদি বিষয় মানসম্মত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর সাথে বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা বৃদ্ধিতে দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। মানসম্মত মেডিকেল শিক্ষা, স্নাতকোত্তর শিক্ষা ও দেশের জন্য উপযোগী চিকিৎসা গবেষণা, চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, ডায়াগনস্টিক রিপোর্টের বিশ্বাসযোগ্যতা, ঔষধের মূল্য, ইউনানি, কবিরাজি ও হোমিওপ্যাথিক সহ ঐতিহ্যগত সনাতন চিকিৎসা পদ্ধতির প্রস্তাব ইত্যাদি বিষয়েও বিবেচনার অগ্রাধিকার রাখা প্রয়োজন। এইসব বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্বাস্থ্য খাত সংস্কারের যে রূপরেখা প্রণয়ন করেছে তার সংক্ষিপ্ত সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। সময় স্বল্পতার জন্য পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন করা সম্ভব হবে না। তো এই প্রস্তাবনা প্রস্তুতকারীদের মধ্যে এখানে যারা উপস্থিত তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও সেবা উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংশ্লিষ্টতা ঐতিহাসিক ও ঐতিহ্যগত। 1978 সালে আলমা আভা ঘোষণার স্বাক্ষর দানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবার যে মডেল দেশব্যাপী প্রবর্তন করেছিলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা আধুনিকায়নে সেটাই ছিল যুগান্তকারী প্রথম পদক্ষেপ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমন্বিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে সক্ষম দৃঢ় একটি নব প্রজন্ম সৃষ্টির পাশাপাশি মাঠ পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করেছিলেন। বিএনপি নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসংক্রামক রোগ ব্যাধির জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, অর্থোপেডিক্স ও পুনর্বাসন হাসপাতাল নিটোর, শিশু হাসপাতাল বারডেম, চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে বিসিপিএস-এর ভিত্তি, ভূমি প্রদান ও রোগ প্রতিরোধ শিক্ষা প্রতিষ্ঠান নিপসম সহ অনেক প্রতিষ্ঠান যেমন সৃষ্টি করেছেন, তেমনি পরবর্তীতে
বেগম খালেদা জিয়ার সরকার জাতীয় স্নায়ুরোগ ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল সমূহ অসংখ্য সেবা প্রতিষ্ঠান সংযুক্ত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষেই বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা যেমন আজও নিশ্চিত হয়নি, তেমনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাও আজ পরিকল্পিত নয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি। সাধারণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশ গমন প্রবণতার এখনও রয়েছে উচ্চ হার। বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবান্ধব হয়ে ওঠেনি। স্বাস্থ্যসেবা প্রাপ্তি দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার, কথাটির বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হয়নি। একটি পরিকল্পিত স্বাস্থ্যনীতির অনুপস্থিতি, চিকিৎসা প্রার্থীর সম্পর্ক উন্নয়ন, প্রতিরোধী যে প্রতিকারের চাইতে গুরুত্বপূর্ণ, এই সত্যকে প্রতিষ্ঠা করা এখনও সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু পরিষেবার বিষয় যদিও বাংলাদেশ 2030 সালের পরিষেবার বিষয় এর অন্তর্ভুক্তির সূচকে 2021 সালে বাংলাদেশ 100-তে পেয়েছিল মাত্র 52। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই সূচকে বাংলাদেশের নিচে ছিল শুধু পাকিস্তান ও আফগানিস্তান। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ আলোকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার উপরেখায় 26তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে 31 দফা, এই ধারায় বলা হয়েছে সবার জন্য স্বাস্থ্য। এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। যুক্ত রাজ্যের যে ন্যাশনাল হেলথ সার্ভিস NHS বা এ জাতীয় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% এর কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য কর্মীর ব্যবস্থা করা এবং অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা, গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে। এর রূপরেখা আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে নিম্নলিখিত প্রস্তাবগুলো উপস্থাপন করা হলো। এখানে অনেক পাতা, সব কিছু পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলতে চাই যে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আমরা মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় প্রায়শই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় রেখে সকল পরিকল্পনা, নির্দেশনা, নীতিমালা প্রণীত হয়। ফলে দেশে বিদ্যমান প্রচলিত ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মেডিসিন, ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, কবিরাজি চিকিৎসা ব্যবস্থার অস্তিত্ব উপেক্ষিত হচ্ছে। ফলে অতীতের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার
অধিকতর উন্নয়ন, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ সহায়তা প্রদান সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর অনিয়ম এবং তার এখন করণীয় আমাদের এখানে প্রস্তাব হচ্ছে। বিগত আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতি, অনিয়ম সহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক পুনর্বিস্তারে প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্য খাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবার জনগণের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে। চিকিৎসক ও রোগীর সম্পর্কে হয়েছে অবনতি। স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। সরকারি স্বাস্থ্যসেবার অধিক ক্ষেত্রে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমতো অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। আমাদের প্রস্তাবের মধ্যে কয়েক মেয়াদের প্রস্তাবনা আছে। স্বল্প মেয়াদী 1 থেকে 3 বছর। এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে সেগুলো ইউনিয়ন সাব সেন্টার উন্নয়ন ও পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণমান উন্নয়ন ও কার্যকরী প্রাথমিক রেফারেন্স সেন্টার হিসাবে রূপান্তর, প্রয়োজনীয় বিশেষায়িত সেবা নিশ্চিত করা, পুষ্টিবিদ, পরিকল্পিত পরিবার জনসংখ্যার ব্যবস্থাপনা। জিপি জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ। বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, কিডনি, ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসা সহ 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা। স্বাস্থ্যসেবার সেবায় ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন, সমাজের প্রতিনিধিকারী ব্যক্তিবর্গ সমন্বয়ে চিকিৎসক ও রোগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা, মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবস্থা। এরপরে আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর। দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কারণ এর পরের প্রস্তাবগুলো হচ্ছে 1 থেকে 5 বছর, তারপরে 10 বছর পর্যন্ত। এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে না। কিন্তু আমরা জাতির জন্যে আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে এই প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার, জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায়, তাহলে আমরা যে এই প্রস্তাবগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত মানে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই
যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো। তো এখানে প্রস্তাব